যে ব্যক্তি হে রাসূল পাকের সুন্নত দাড়ি রেখে দিলেন, একটা দাড়ির মধ্যে কয়েকটা ফেরেশতা চলে এসেছে। দাড়ি গজাইলো, নামতেছে, ফেরেশতার মাত্রা বাড়তেছে। প্রত্যেক দাড়ির মধ্যে আমাদের চোখ নাই, আমরা দেখতেছি না, চোখওয়ালারা দেখেছেন। একটা দাড়ির মধ্যে কয়েকটা ফেরেশতা চলে এসেছে। তা আসার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো, যারা দেখেছেন, রাসূল পাকও দেখছেন, ও ফেরেশতারা তোমরা এখানে দাঁড়িয়ে কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ ইউসাব্বিহু লিল্লাহ, আমরা আল্লাহ জিকির করতেছি। একটু জোরে বলেন না। এ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গুলো সাক্ষী আপনারা রহমতের ভাগীদার হয়ে গেলেন। ফেরেশতারা তোমরা সেখানে ইউসাব্বিহু লিল্লাহ, আমাদের ফেরেশতা তো বউ নাই, ছেলে মেয়ে নাই, গুনাহ নাই, তাই তোমরা দাঁড়িয়ে কি করতেছো? ইউসাব্বিহু লিল্লাহ, সাব্বাহা লিল্লাহ, আমরা সেখানে জিকির করতেছি। কার জন্য? তা আমাদের তো গুনাহ নাই, যিনি দাঁড়িয়ে রেখেছেন তার গুনাহ মাফ চাইতেছি। তো গুনাহ মাফ চাইতেছে। হ্যাঁ, আমরা গুম যাই, গুম গেলে কাজ বন্ধ, কিন্তু 24টা ঘন্টা আমরা ফেরেশতারা আছি, লত বদল চলে। তাই যা কিছু জমা হয় 24 ঘন্টা পরে এই রহমত গুলো নিয়ে একটা রহমতের বাক্সত রাখা হয়। আমাদের জিকির গুলো একটা রহমতের বাক্সত কি করা হয়? রাখা হয়। আচ্ছা, গেল 3 নম্বর, যে ব্যক্তি গালে দাড়ি রেখেছেন, উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আসমানি গজব যাকে বলে ঠাড়ারা বিজিল, কি বেল্টিং টেল্টিং থেকে, গাছ থেকে অনেক কিছু পরে মানুষ মারা যায় না। আমার রাসূল পাক বলতেছেন যে উম্মত গুলো আমি রাসূলের এই সুন্নত গুলো ধরে রেখেছে, তাদের জিম্মাদারির ডাল এই দাড়িগুলো যখন রেখে ফেললো, তার উপর একটা মাথাত রহমতের ছায়া 24 ঘন্টা দৌড়তে থাকে। কয়টা হলো? 3টা। 4 নম্বর, যে ব্যক্তি দাড়ি রাখে, আমার রাসূল বলে আহলে মুহাব্বতি ওয়া আরাফাহুম, আমি রওজা মুবারক থেকে 24 ঘন্টা তার চেহারার দিকে তাকিয়ে থাকি। কয়টা হল? এগুলো ফজিলত বর্ণনা দিচ্ছি। 5 নম্বর, যেই ব্যক্তি গালে দাড়ি রাখল, এই দাড়ি রেখে কবরে চলে গেল, দাড়ি রেখে খবরে চলে গেল, মুনকির নকির আসবে, আপনারা জানেন। মুনকির নকির এসে বলে আগে সর্বপ্রথম চেহারানো তার গালে রাসূলের সুন্নত আছে কিনা এটা আগে দেখবে। যখন তার গালে রাসূলের সুন্নত দাড়ি দেখবে, তখন মুনকির নকিরের বলে একটা আলাদা মায়া চলে আসবে, ওর গালে তো রাসূলের সুন্নত আছে, কি করা যায়, কি করা যায়। তখন একজনকে একজন মন্তব্য করে, কত কমপক্ষে আমরাও রাসূলের মহব্বতওয়ালা হতে পারবো, ওকে যেভাবে সহজ করে ওর সওয়াল জবাব করা যায় একটু সেভাবে করি। ওনাকে জাগাইয়া বলতেছে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, এভাবে বলতে থাকে। তো ও তো কিছু বলতে পারে না, ও মানুষ, সাধারণ মানুষ ছিল, রাসূলের মহব্বতে দাড়ি রেখেছে, কিন্তু এত লেখাপড়াও ছিল না, এলম কালামও ছিল না। ও দুজনের চেহারার দিকে তাকায় রইল, কিন্তু গালে কি আছে, মুখে কি আছে? দাড়ি আছে। শেষ পর্যায়ে একজনকে একজনে বাঁচানোর জন্য ফেরেশতারা, মুনকির নকির ফেরেশতারা কি মহব্বত করতেছে, ওর গালে দাঁড়িয়ে আছে, রাসূলের সুন্নত আছে। মান রব্বুকা, বলো না রব্বনা, বলো না রবকে। তো বলতে পারতেছে না, সময়ে জবান বন্ধ হয়ে যায়, জানা জিনিস অজানা হয়ে যায়। তো শেষ পর্যায়ে
একজনে বললে আর একজন ফেরেশতা অন্যদিকে ফিরে বলে, ও বলে মান রব্বুকা, উনি আরেক দিকে ফিরে বলতেছে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, উনি আরেক ফেরেশতা বলতেছে রব্বি আল্লাহ। ওর সে চলে আসলো, কিরে রব্বুকা মানে আল্লাহকে, তুই ওই তো রব্বি আল্লাহ মানে আল্লাহর কথা বলতেছে। এই মুনকির নকির রব্বি আল্লাহ। দেখেন দাঁড়িয়ে রাখি যাওয়ার কারণে কত ফজিলত। এভাবে যখন উত্তর হলো, আমার দয়াল নবী তাবাসসুম মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মা কুনতা তাকুলু হক্ক ফি হাজার রাজুল, হায় মুনকির নকির ওকে ছেড়ে দাও, ও আমাকে দেখো। উম্মত, তুমি যদি দাড়ি ছাড়া কবরে আসতে, আমি রাসূল নিজে তোমার সামনে একটা পর্দা দিয়ে দিতাম, কিয়ামত তক তোমার সাথে আমার সাথে কি হতো না, দেখা হতো না। আমি রাসূলের সুন্নতটা তুমি ধরে নিয়ে এসেছো, সেই জন্য তোমার সাথে আমার সম্পর্ক হয়ে গেল। আজ থেকে তুমি কোথায় যাবে? ইল্লিন। ইল্লিন মানি আল্লাহর রাসূলের শাহাদাত আঙ্গুলের ইশারায় ওর কবর থেকে ডাইরেক্ট জান্নাত দেখা যাবে। আর যিনি দাড়ি ছাড়া যায় নাই, সিজ্জিন, সেখান থেকে জাহান্নাম দেখা যাবে। তো আমার রাসূল বলে, তুমি যখন এত কষ্ট করে আমি রাসূলের সুন্নত নিয়ে এসেছো, আমি রাসূলের সিনার মধ্যে বাসো, আজকে তোমার সাথে আমি একটা জান্নাতে সোরাক করে দিচ্ছি, মানে একটা লাইন করে দিচ্ছি, কিয়ামত তক তোমার কবরে জান্নাতি খানাবিনা খুশবু কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। উচ্চ স্বরে বলুন। এটা হলো ফজিলত। দাড়ি রাখার এই শাস্তিটা বলে ওয়াজ শেষ। বলতে পারি 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 হাজার হাজার শাস্তি আছে দাড়ি না রাখা। তোর মধ্যে একটা ছোট করে বলতেছি, যেই ব্যক্তি আল্লাহ না করো, রাখবো রাখবো, নাতি হলে রাখবো, ভতি হলে রাখবো, মেয়ে বিয়ে দিলে লাগবো, ছেলে বিয়ে হলে লাগবো, শাশুড় হলে লাগবো, ওর হলে লাগবো, এই ভাবতে ভাবতে আর রাখা হলো না। টপ করে একদিন মারা গেল, দাড়ি ছাড়া কবরে চলে গেল। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পাকের সাথে তো সাক্ষাৎ নাই, এটা তো চলে গেছে, এটা পর্দা হয়ে গেছে। হাসর নয়, কবরে আসাদুল আযাব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর শাস্তি কত ভয়ানক। দাড়ির বদলা আল্লাহ বলে দাড়ি বানাইলেন কবরে, দাড়ির বদলা দাড়ি। সেটা কি? বিচ্ছু। বিচ্ছু বিষাবকেরই বিচ্ছু চিনেন? এই বিচ্ছু, কালো বিচ্ছুকে এক মুষ্টি পরিমাণ ক্যাশ দিবেন, কালো ক্যাশ। সেই বিচ্ছুটার কয়টা পা আছে এটা আমি বলতে পারবো না, এটা মতান্তর আছে। আমার রাসূল পাক বলতেছেন সেই বিচ্ছুটার একটা ফাঁয়ের বিষ, এই বিচ্ছুটার একটা ফাঁয়ের বিষ পৃথিবীর যদি কোনো প্রান্তে রাখা যায়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিষে। বাংলাদেশ না, গোটা পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে এই বিশ্বটার একটা ফাঁয়ের বিষে। এরকম একটা বিশ্ব দাড়ি ছাড়া ব্যক্তিকে লাগাই দিবেন। তো লাগাই যখন দিবেন, আসাদুল আযাব, একবার যখন বলে বিষ ঢুকাইবেন, গোশতগুলো ছিঁড়ে 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 শরীর থেকে ঝরে যাবে। বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা যেভাবে আছে, এভাবে কিয়ামত পর্যন্ত শুধু ফালাইতে থাকবে। দাড়ি ছাড়া কেন তুমি কবরে চলে আসো? রাখা না রাখা আপনার বিষয়। ডাক্তারের কাছে গেলেন, সিলপ দিলেন, ওষুধ খাইবেন না রাখবেন এটা আপনাদের বিষয়। আমার যা বলার আমি তা বলে দিলাম। খাইবেন রাখবেন এটা আপনার বিষয়। এটা ফজিলত বলে দিলাম, শাস্তিও বলে দিলাম। এখন একটা মশলা বলি। কোন বিবি, কোন স্ত্রী যদি স্বামীকে বলে, স্বামী তোমাকে দাড়ি রাখলে সুন্দর লাগবে না, কোন বিবি, কোন স্ত্রী যদি স্বামীকে বলে তোমাকে দাড়ি রাখলে সুন্দর লাগবে না, ডাইরেক্ট আমার রাসূল
ফতোয়া দিয়ে দিলেন, পৃথিবীর জমিনে কোন জাহান্নামী মহিলা যদি তোমরা দেখতে চাও, ওই মহিলাকে দেখো যে এই মহিলা আমি রাসূলের সুন্নত নিয়ে মশকরা করেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করুক। ইয়া নবী